একজন ইমানদার তার জীবনটা নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারে। একজন ইমানদার তার জীবন পরিচালনা করবে কি দিয়ে বলেন? আরো জোরে বলেন কি দিয়ে? আপনি কেমন করে আয় করবেন, কেমন করে ব্যয় করবেন, কেমন করে আপনার জীবনটা পরিচালনা করবেন, পরিবার পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, বিশ্ব পরিচালনা করবেন, সব নীতিমালা কোরআনে আছে না নাই? কোরআন থেকে সেই নীতিমালা নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আবার আরেকটি জিনিস মনে রাখবেন, এই দুনিয়াতে যারা ইমানদার, এই দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, কোরআনের পক্ষে থাকে, তারা কিন্তু এই দুনিয়াতে দেখবেন অনেক সময় একটু দুর্বল হয়, একটু সহজ সরল হয়, একটু সাদামাটা মানুষ হয়, সাধারণভাবে তারা জীবনযাপন করে। কথা বলুন ঠিক কিনা? আর যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, এরা দেখবেন উচ্ছৃঙ্খল। কথা বলুন ঠিক কিনা? যত অন্যায় আছে, যত রকম ফাহিশা কাজ আছে, সেখানে তাদেরকে পাওয়া যায়, কোরআনের মাহফিলে তাদেরকে পাওয়া যায় না। আল্লাহ কোরআনের মাহফিলে সবাইকে কবুল করে। তাহলে আল্লাহ আমাদের কবুল করেছেন, এটা আমাদের সৌভাগ্য। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনেরা আমার, দুনিয়াতে মানুষ যারা সহজ সরল ভাবে চলাফেরা করে, সহজ সরল ভাবে যারা জীবন যাপন করে, আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে অতি চালাক, চিটার বাটপার। এরা মনে করে ওই হুজুর মনে হয় কিছুই বোঝে না, ওই আলেম মনে হয় কিছুই বোঝে না, ওই নামাজি মুসল্লি মনে হয় কিছুই বোঝে না, তার কোনো জ্ঞান গরিমা নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে বোকাশোকা মনে করে। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা মুমিনদের জন্য বানিয়েছেন কারাগার, জেলখানা স্বরূপ, হাজতখানা স্বরূপ। এই দুনিয়াটা মুমিনদের জন্য দোজখ থাকবে। এই দুনিয়ায় মুমিনরা সব কিছু ভোগ করবে না, সব কিছু ভোগ করবে না আমার বন্ধুগণ। আর পক্ষান্তরে আল্লাহ নবী বলেন, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাত বানিয়েছে। কাফেররা এই দুনিয়ার ভিতরে আরামায়েশ করবে, ভোগ বিলাস করবে, সুখে শান্তিতে থাকবে, অনেক উন্নতির ভিতরে তারা থাকবে। কিন্তু মনে রাখবেন আখিরাতে তাদের জন্য আল্লাহ কিছুই রাখবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, উদাহরণ স্বরূপ দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভাবে সাধারণ জীবন যাপন করেছেন। হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, তিনি বলছেন, দাখালতু আলার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলাম, নবীজির নিকটে গেলাম। আমার বন্ধুগণ, কার ঘরে গেছে? নবীজির ঘর। আমাদের ঘর আছে না নাই? আমাদের ঘর আজকে দেখেন, একজন ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, একজন দিনমজুর হোক, এরপরও তার ঘরে যখন আপনি ঢুকবেন দেখবেন আসবাবপত্রের অভাব নাই। ঠিক কিনা বলেন? একদিকে আলমারি, আরেকদিকে খাট, আরেকদিকে আবার টিভি কিনে রাখছে 24 ইঞ্চি। কথা বলেন ঠিক কিনা? মানুষ গরিব হতে পারি তাই বলে কি আমার ঘরে কিছুই থাকবে না? তা হবে না, তা হবে না। কিস্তি তুলে হোক আর লোন তুলে হোক, ঘরের ভিতরে সমস্ত আসবাবপত্র কিনে একদম ভরপুর করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটু চলাচল হয়, একটু সামাজিক অবস্থানটা ভালো হয়, একটু যদি চাকরি বাকরি করে, একটু যদি টাকা পয়সা থাকে, তাহলে ঘরের ভিতরে 1 ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যায় না যেই জায়গায় আরেকটা জিনিস রাখা যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত ওমর বলছে, দাখালতু আলার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি আখিরি জামানার পয়গম্বর
দোজাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন একটি খেজুরের পাতা দিয়ে বোনানো একটি পাটির উপরে তিনি শুয়ে আছেন। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর নবী শুধুমাত্র একটি লুঙ্গি পরে আছেন, নবীজির গায়ে আর কোনো জামা কাপড় নাই। আমি গিয়ে নবীজির ঘরের ভিতরে বসে পড়লাম। আল্লাহর নবী শুয়েছিলেন, তিনিও উঠে বসলেন। আমার বন্ধু হযরত ওমর বলেন, আমি এবার আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাচ্চা আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে আমি এবার লক্ষ্য করতে লাগলাম, দেখতে লাগলাম। আমার বন্ধু এক এক করে চতুর্কোণা আমি দেখলাম। আল্লাহ নবীর ঘরের একটি কোণার ভিতরে আমি এক সা পরিমাণ শাইরাতিন গমের দানা পেলাম। এক সা পরিমাণ মুফাসসিরিন ইকরাম বলেছেন, মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন, ফকিহগণ বলেছেন এক সা পরিমাণ হলো 3 কেজি, মাত্র 3 কেজি গম। এই পরিমাণ গম নবীজির ঘরের এক কোণায় পড়ে রয়েছে। আজকে কিছু কিছু কৃষক আছে, এই যে এখন ধানের বছর চলতেছে, কৃষক ধান কেটে আগে 30 মণ ঘরে রেখে দেয়, তারপরে বিক্রি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর ঘরে মাত্র 3 কেজি গম। এরপরে হযরত ওমর বলেন, আমি আবার লক্ষ্য করে দেখলাম যে নবীজির ঘরে আর কিছু নাই, আর কিছু নাই, আর কোনো আসবাবপত্র নাই, আর কোনো সোফা সেট নাই, কোনো রাইস কুকার নাই, কোনো প্রেসার কুকার নাই, কোনো গ্যাসের চুলা নাই, কোনো কারেন্টের চুলাও নাই, কোনো কিছু নাই। নবীজির ঘরের ভিতরে দেখলাম কয়েকটা বাবলা গাছের পাতা রয়েছে। আর আরেকটি জিনিস দেখতে পেলাম, আল্লাহর নবী যেই পাত্র দিয়ে পানি পান করেন সেটাই দেখলাম ঝুলানো রয়েছে। আল্লাহর কসম করে হযরত ওমর বলেন, আমি আর কোনো জিনিস নবীর ঘরের ভিতরে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর লক্ষ্য করে দেখলেন নবীজি যে খেজুর পাতা দিয়ে বোনানো চাটাইয়ের উপরে শুয়েছিলেন। আল্লাহর নবী ওটার উপরে শুয়ে থাকার কারণে নবীজির শরীরের ভিতরে, নবীজির পাঁজরের ভিতরে দাগ বসে গেছে। হযরত ওমর এই দৃশ্য দেখে আর তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, আর নিজেকে তিনি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ছোট্ট মানুষের মতো তিনি কেঁদে ফেললেন, চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ওমর কাঁদতেছে। এমন অবস্থা আল্লাহ নবী বলেন, মা ইউবকিকা ইয়া ইবনাল খাত্তাব, মা ইউবকিকা ইয়া ইবনাল খাত্তাব। হে খাত্তাবের বেটা ওমর, হে খাত্তাবের বেটা ওমর, ওমর ইবনুল খাত্তাব, তুমি কান্দো কেন? ছোট মানুষের মতো তুমি কান্দো কেন? নাবালক মানুষের মতো তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে? হযরত ওমর বলে, ফাকুলতু ইয়া নবী আল্লাহ ওয়া মা লি লা আবকি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, আমি তেমনি কাঁদি না, আপনার এই দৃশ্য দেখে আমি কাঁদতেছি। এই পৃথিবীতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা, ওই সিটার বাটপারেরা, ওই সুদখোর আর ঘুষখোরেরা এত পরিমাণ আরামায়েশ করলো, এত ভোগ বিলাস করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা এত আরামায়েশের ভিতরে তারা জীবন যাপন করলো, আর আপনার কি কষ্ট। তাহলে একজন মুমিনের কষ্ট আছে না নাই? বন্ধুগণ, এবার হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া যালিকাল কিসরা ওয়াল কাইসার ফিস সামারি ওয়াল আনহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পারস্যের রাজা, পারস্য সেই সময় রসুলের জামানায় পারস্য আর রোম, রোম হচ্ছে ইটালি, পারস্য হচ্ছে ফ্রান্স, এই দুইটা দেশ ছিল সেই সময়, তৎকালীন সময়ে গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে সুপার পাওয়ার, পরাশক্তি, সব চাইতে বড় দুইটা রাষ্ট্র ছিল যারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। আমার বন্ধুগণ, হযরত ওমর বলছে, ওয়াযালিকাল কিসরা ওয়াল কাইসার, ওই যে পারস্যের রাজা কিসরা
আর ওই যে রোমের সম্রাট কাইসার তারা কত আর আয়েশ করলো ইয়া রাসূলুল্লাহ ফিস সামারি ওয়াল আনহার, তাদের যেখানে অট্টালিকা, তাদের যেখানে প্রসাদ, যেখানে তাদের বাড়ি, যেখানে তারা বসবাস করে সেই জায়গা কত সুন্দর নির্মল উদ্যান রয়েছে, বাগান রয়েছে, বিশাল বিশাল বাগান, তার ভিতরে নহর ধারা প্রবাহিত, এমন মনোরম এলাকায় আর সুউচ্চ প্রসাদে তারা বসবাস করে। ওরা তো কাফের। ওয়া আনতা নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা কাফের হয়ে এমন আরাম আয়েশ করে, আর আপনি তো আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আর আপনার এত কষ্ট। আজকে দেখবেন কিছু ইমানদারের কষ্ট দেখে, দুঃখ দেখে, অভাব দেখে আরেকজন টিটকেরি মারে, কয় ও নামাজ পড়ে ওর অভাবই যায় না, দোষ আছে। কথা কান ঠিক কিনা? ওইটা সিটারি বাটপারি করে কয়টা টাকা ইনকাম করে, টাকা ইনকাম করতে পারে, কিন্তু সংসারে কোনো শান্তি নাই। ঠিক কিনা? ওর বউ ওর কথা শোনে না, সন্তান ওর কথা শোনে না, ওর বাপ মা ওর জন্য বদদুয়া করে। ঠিক কিনা বলেন? দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ বদদুয়া করে, আর যে লোকটা নামাজি ও এমনিতেও মানুষ দোয়া করে, মরে গেলে আরো দোয়া করে। ঠিক কিনা বলেন? পরিবারে শান্তি আছে না নয়? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী এবার হযরত ওমরকে ডেকে বলছেন, রে ওমর, ইয়া ইবনাল খাত্তাব, রে ওমর, রে খাত্তাবের বেটা ওমর, লা তারদ, তুমি কি সন্তুষ্ট না? তুমি কি খুশি না? আমার যে অবস্থা, আমাদের যে অবস্থা, ইমানদারদের যে অবস্থা, ইমানদারদের যে কষ্ট, এতে কি তুমি খুশি না? আমরা খুশি না? বেজার খুশি? খুশি কারা আছে যেখানে? নারায়ে তাকবীর। এ বান্দা যদি আল্লাহর প্রতি খুশি হয়, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করলেন? কষ্ট পেলেন? বেজার হচ্ছেন? আমি একদম ডাইরেক্ট হাদিস থেকে বলছি, হাদিস নাম্বার পর্যন্ত আমি বলে দিয়ে যাব। সম্মানিত হাজিরিন, কোনো বানানি ওয়াজ আমি করি না। আল্লাহ নবী বলছেন, ওমর, লা তারদা, তুমি কি খুশি না? তুমি কি খুশি না? এরপরে আল্লাহ নবী বলছেন, আন তাকুনা লানাল আখিরাত, রে ওমর শুনে রাখো, আল্লাহ পাক ওই সমস্ত কাফেরদেরকে, ওই সমস্ত ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওয়ালাহুমুদ দুনিয়া, তাদেরকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবেন, দুনিয়ায় তাদের সব শেষ হয়ে যাবে। আন তাকুনা লানাল আখিরাত, আর ইমানদারদের জন্য আল্লাহ আখিরাত রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আন তাকুনা লানাল আখিরা, ইমানদারদের জন্য হচ্ছে আখিরাত। আখিরাতে ইমানদাররা সব পাবে। ঠিক কিনা বলেন? তারা পাবে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ 8টা জান্নাত রেখে দিয়েছেন, 8টা জান্নাতে ইমানদাররা যাবে। আমার ভাইরা, ওয়ালাহুমুদ দুনিয়া, আর যারা কাফের মুশরিক, তাদের সুখ শান্তি শুধু দুনিয়ার জন্যই। ঠিক কিনা বলেন? প্রথম হাদিস বলেছিলাম, দুনিয়াটা ইমানদারদের জন্য কারাগার, কিন্তু আখেরাত তাদের জন্য হবে কি? উন্মুক্ত হবে, বেহেশত তারা পাবে। আর কাফেরদের জন্য এই দুনিয়া জান্নাত, কিন্তু আখেরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না, যদি তারা ইমানদার না হয়।